আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান এয়ারলাইন্স ইন্ডিয়ার নাগপুরে অবস্থিত দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন ত্রুটি দেখিয়ে বিমানবন্দর থেকে ছেড়ে গিয়েও ইন্ডিয়ার নাগপুরে অবস্থান করতেছে। যাত্রীদের ভোগান্তি দেখে, যাত্রীদের কান্নাকাটি দেখে কার ভালো লাগে? আমরা প্রবাসীরা প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ এয়ারলাইন্সের যত ঊর্ধ্বতম কর্মকর্তা তাদেরকে অবিলম্বে শাস্তির আওতা আনা হোক। তারা বাংলাদেশে অস্তিত্বশীল তৈরি করার চেষ্টা করতেছে। বাংলাদেশ বিমানের টিকিট পাওয়া যাচ্ছে না, এরপরও যে টিকিট পাওয়া যাচ্ছে সবগুলো টিকিটের উগ্র দাম। এত দাম দিয়ে টিকিট কিনেও বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে হেনস্থা হচ্ছে। তাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, আপনারা বাংলাদেশ বিমান বাহিনীর যত কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করুন। তারা বাংলাদেশকে অস্তিত্বশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। শুনুন, আমাদের বাংলাদেশের যাত্রীরা কি ভোগান্তিতে আছে তা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। কি কাজ আপনাদের? আমাদের কাজ তাহলে এখানকার রানওয়ের কাজ। আমাদের কি কোনো জানের মালের মূল্য নাই? আমাদের অবস্থাটা দেখছেন আপনারা একটু? এটা কি আমাদের শাস্তি দিচ্ছেন আপনারা? আমাদের কি বিমানে টাকা কি কম নিছেন না আমাদের কাছে প্রিমিয়াম পাবেন? আপনি সাধারণ পাবেন, আমাদের কোনো দাম নাই না। টেকনিক্যাল রিজনে এটা কি হচ্ছে? আচ্ছা ম্যাডাম, আমরা আসি। এই যে আপনাদের সিনিয়র স্টাফকে দেখেন, এখানে সিনিয়র স্টাফ কোথায়? দেখেন কালকে থেকে আজকে পর্যন্ত তাহলে আমাদের কেন কোনো উনি খোঁজই আমাদের নাই যাচ্ছে? কোনো কালকে থেকে এই পর্যন্ত কোনো খোঁজ খবর কোনো কিচ্ছু নিচ্ছে না বাংলাদেশ বিমানে। 8:30টায় ফ্লাইটের কথা, সেখানে 9:40 এখানে বিমান ছাড়ার পরে এখানে এসে নাগপুরে ল্যান্ড করছে। বলছে যে ওয়েদারের সমস্যা, কোনো ওয়েদারের সমস্যা না, আগুন জ্বলছে তার জন্য এখানে ল্যান্ড করার পর থেকে কালকে থেকে এই পর্যন্ত কোনো আমাদের খোঁজ খবর নেয় না। আমার বিমানের যাত্রীরা প্রচন্ড পরিমাণে অসুস্থ, তারপরে কোনো খোঁজ নাই খবর নাই। কেন এখন এখানে 2 ঘন্টা কেন ল্যান্ড করবে? কি কারণটা কি? কোন ধরনের সুযোগ সুবিধা নাই, কোন ধরনের সুযোগ সুবিধা নাই। আমরা কি মানুষ না? আমরা প্রবাসী বলে কি তাই বলে আমাদের সাথে এরকমটা হবে? আমাদের বাচ্চা কাচ্চা পরিবার আমরা এখানে আসি পরিশ্রম করে, আমাদের কি কোনো দাম নাই? কেন বাংলাদেশের কি সরকারের কোনো কর্তৃত্ব নাই? ডক্টর উনিস কি করতেছে? উনি কেন এরকম করতেছে আমাদের সাথে? আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না, এখানে না ওখানে না, কোনো খোঁজও নাই কোনো ধরনের না। এয়ারপোর্টে বলছে এখানে বাচ্চা অসুস্থ হয়, মেয়ে মানুষ অসুস্থ হয়, দেখেন আমার অবস্থা হলো কি অবস্থা দেখেন আমার। প্রত্যেকটা যাচ্ছে প্রত্যেকটা এই ধরনের হবে। এই যে এখানে প্রতিটা যাত্রী এবং এই যে আমার ভাইয়েরা আছে, বোনেরা আছে, আমরা গতকাল রাতে ওনারা খবর নিউজ করাইছে বাংলাদেশে, ওনারা নাকি এখানে আমরা গতকালকে ফ্লু করছি বাংলাদেশ থেকে দুবাইয়ের উদ্দেশ্যে BG347। যা হোক, আমি নিজে খেলা দেখার জন্য দুবাই যাইতেছিলাম। খেলা তো দূরের কথা, খেলা কিছু দেখতেই পারবো না। আর ওনারা বলছে যে ওনারা নাকি আমাদের ফুল সাপোর্ট দিছে না করে না, এটা বলছে কিন্তু এই যে এটা বলছে ওনারা আমাদের ফুল সাপোর্ট করছে নাকি ওনারা। যাকে হলো বাংলাদেশের বিমান যারা আসে, বাংলাদেশ বিমান আসলে আমাদের একটা প্রতিষ্ঠান এবং এটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য একটা লস্ট প্রজেক্ট।
এখানে যারাই আসে তারা দুর্নীতি করে টাকা কামায়, টিকিট পাওয়া যায় না, টিকিটের দাম অনেক, তারপরে সার্ভিস তো নাই। এদের বিরুদ্ধে আমরা বিচার চাই। এবং এই উপদেশটা যে থাকো তুমি, তোমার উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যে তুমি এটা তাড়াতাড়ি তদন্ত করে দেখবা, কারণ তুমি যত বড় উপদেষ্টা হও তুমি তার